পিভট টেবিলের 10টা এক্সাম্পল দেখে তোমরা একটা ভালো প্রফেশনালদের মতো পিভট টেবিলের মাধ্যমে কিভাবে ডেটা ক্রিয়েট করা যায় সেটা তোমরা শিখে যাবে। আর যারা সবসময় কনফিউজ থাকে যে পিভট টেবিল কি হয়, পিভট পিভট টেবিলের মাধ্যমে কিভাবে ডেটা কালেকশন করা যায়, সেটা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে খুব সহজে পিভট টেবিলটা কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। পিভট টেবিলে রো, ফিল্টার, কলাম কিভাবে ইউজ করা যায় আমার এই ভিডিওটা দেখার পরে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তা আমার এই ভিডিওতে 10টা এক্সাম্পল একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখো। আর এই মেন ফাইলটার ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিসও করতে পারবে। তাহলে আর সময় নষ্ট না করে ফটাফট করে ভিডিওটা আমরা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি নয়ন সরকার আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্মার্ট কম্পিউটার গুরু। যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দাও। আর যারা পুরনো আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তাহলে শুরু করছি ভিডিওটা। তাহলে দেখো, এই হচ্ছে আমার কাছে একটা ডেটা, অনেক বড় ডেটা, ঠিক আছে? এখানে যা ডেটা আছে প্রচন্ড অনেক বড় ডেটা। আর এই ডেটাকেই নিয়ে আমি পিভট টেবিলে একটা ম্যাজিক্যাল ডেটা আমরা তৈরি করতে চলেছি। এই ম্যাজিক্যাল ডেটা আমি কেন বললাম, তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা কেন আমি ম্যাজিক্যাল বললাম। তা এখানে আছে অর্ডার আইডি আছে, অর্ডার ডেট আছে, সেলার নেম আছে, ক্যাটাগরি আছে, পিনকোড আছে, রিজিয়ন আছে, আইটেম আছে, আইটেমের প্রাইস আছে, হ্যাঁ, ইউনিট সোল আছে, তার ট্যাক্স আছে, ঠিক আছে? অনেক বড় একটা ডেটা আছে এটাতে। এখন এই ডেটাকে আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব ইনসার্ট টেবিলে, ইনসার্ট টেবিলে গিয়ে পিভট টেবিল, হ্যাঁ, এই যে পিভট টেবিল আছে, পিভট টেবিলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে পপ আপ খুলবে সেই পপ আপটা একটুখানি বুঝে নাও। প্রথমে যে এখানে সিলেক্ট করা আছে, আমি যদি এই শীটের মধ্যেই আমি এই পিভট টেবিলটা ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে জাস্ট ওকে করে দেবো। তা আর আমি যদি দ্বিতীয় শীটে করি তখন আমি এক্সটেন্ডিং ওয়ার্কশিটটা আমি ওখানে আমি ক্লিক করব। তা আমি এত বড় ডেটা একটা শীটে করা সম্ভব নয়, তাই আমি সেকেন্ড শীটে যাব। হ্যাঁ, তার জন্য আমি এক্সটেন্ডিং ওয়ার্কশিটে ক্লিক করব। ক্লিক করার পরে তা আমি যে শীটে যাব, এই যে আমি এখানে শীটগুলো বানিয়ে রেখেছি, আমি সেকেন্ড শীটে যাব। সেকেন্ড শীটের নাম দিয়েছি ডেটা ওয়ান। তা ডেটা ওয়ানে যাব। ডেটা ওয়ানে গিয়ে যেখান থেকে আমি শুরু করব সেখানে আমি একবার ক্লিক করব। ধরো আমি এখানে এ লেখা আছে, এর এখানে যাব। এর এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করে জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে আবার এটাকে ওকে করে দেবো। তখন এখানে দেখবে একটা শীট কিন্তু তৈরি হয়ে এসছে। এখানে শীট একটা তৈরি হয়েছে, পিভট টেবিলের চার্ট আমার কাছে কিন্তু রেডি হয়ে চলে এসছে। এরপর দেখো, কোনো কিছু এখানে কাজ করতে করতে বা অন্য জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখো এই পপ আপটা বন্ধ হয়ে যাবে। তখন পপ আপটাকে আবার চালু করার জন্য এই পিভট টেবিলটা আছে, এই জায়গাটাই তুমি যে কোনো জায়গায় একটা ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে দেখো আহ, একটা পিভট টেবিলের টুল খুলে গেছে। যেই টুল খুলে যাবে তখন দেখবে এখানে আবার শো হবে। ঠিক আছে, এটাকে আমি একটুখানি জাস্ট বড় করে নিচ্ছি, এরকম বড় করে নিচ্ছিলাম। ধরে নাও তোমার বস তোমাকে বলল ক্যাটাগরি ওয়াইজ, এই ক্যাটাগরি ওয়াইজ ইউনিট সেল তোমাকে দেখাতে হবে। সেটা কিভাবে করবে? হ্যাঁ, ভালো করে শোনো।
মানে তোমার বস তোমাকে বলল পিভট টেবিলের মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ তোমাকে এই ইউনিট সেলটা তোমাকে বার করতে হবে। তাহলে এবার শুরু করো। তাহলে আমরা ডেটা ওয়ান শিটে যাব, গিয়ে পিভট টেবিলে আমরা এখানে জাস্ট ড্র্যাগ করব। এখানে তোমাদের পুরো হেডিং তোমরা এখানে দেখতে পাচ্ছ। মানে হচ্ছে শিট ওয়ানে দেখো, শিট ওয়ানে মানে মেন ডাটাতে আমি যা যা এখানে হেডিং লেখা আছে ঠিক সেই হেডিং এখানে কিন্তু চলে এসছে, এখানে অটোমেটিক ক্রিয়েশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে করব। আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল এই যে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ আমাকে ইউনিট সেল দেখাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এখানে যাব। তাহলে এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটাকে আমি মুভ করে নিয়ে আমি রোতে গিয়ে পেস্ট করে দিলাম। এবার এখানে দেখো যে ক্যাটাগরির লিস্ট কিন্তু এখানে চলে এসছে, অটোমেটিক এটা এখানে চলে এসছে কোনো ফর্মুলা ছাড়াই। এবারে আমাকে ইউনিট সেল দেখাতে হবে, এর পাশে ইউনিট সেল দেখাতে হবে। তাহলে আমরা দেখো এখানে ইউনিট আছে, এই যে ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড, এই ইউনিট সোল্ডটাকে নিয়ে আমাকে ভ্যালুজে ভ্যালুজে রাখতে হবে। মানে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা সবসময় ভ্যালু ভ্যালুর ঘরেই হচ্ছে এটাকে রাখতে হবে। দেখো এবারে আমাদের কাজটা খুব সহজেই দেখো হয়ে গেছে। দেখো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির সাথে কত ইউনিট আইটেম সেল হয়েছে তার ক্যালকুলেশন এখানে দিয়ে দিয়েছে, এবং তার গ্র্যান্ড টোটালও এখানে কিন্তু শো হয়ে গেছে। ধরো এবার দেখবে কোন আইটেমের কত ইউনিট সেল হয়েছে, সেটা জানতে গেলে তোমার এখানে এই বক্সে আবার আসবে। বক্সে এসে এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটাকে আনটিক করে দাও, এখানে এখানে আনটিক করে দাও। এবার ধরো এই আইটেমটা ধরে নিয়ে রো রোর বক্সের এখানে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দেখো এবারে রেজাল্ট কিন্তু চলে এসছে আমার কাছে। দেখো এখানে সব আইটেম চলে এসছে, এবং এই আইটেমের কত ইউনিট সেল হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। এবার ধরো তোমাকে দেখতে হবে এই আইটেমের মধ্যে সবচেয়ে বেশি কোনটা সেল হয়েছে, সেটা যদি তুমি দেখতে চাও তাহলে এই ডেটার এখানে যাবে, গিয়ে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখো এখানে শর্ট আছে, এখানে শর্ট করে নেবে, এখানে শর্ট করে দেবে শর্টেস্ট টু লার্জেস্ট। হ্যাঁ, লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট, কিন্তু আমাকে দেখতে হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে সবচেয়ে বেশি যে কোয়ান্টিটি সেল হয়েছে সেইটা কিন্তু এখানে শো করছে, সাথে গ্র্যান্ড টোটালও কিন্তু এখানে সেম ভাবে শো করছে। এবার যদি তোমরা এটাকে প্রিন্ট করতে চাও তাহলে কন্ট্রোল F2 করো, F2 করে এই যে এই লেআউটটা দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের প্রিন্ট হবে, তাই না? এবার দেখো দ্বিতীয় দ্বিতীয় এক্সাম্পল, এটাকে যেমন ছিল তেমন করে দিচ্ছি আমি। টিক টিক যদি আমি হাটিয়ে দিই তাহলে যেমন ছিল তেমন হয়ে যাবে। তাহলে আমি এবার দেখো, দেখো এবারে হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ আইটেম সেল আমাকে রিপোর্ট তৈরি করতে হবে। এবারে আমি কি করব? প্রথমে আমি করব ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিকে নিয়ে রো আর বক্স আছে, রোর বক্সে আমি ছেড়ে দিলাম। এবার এবার আমাকে দেখতে হবে এই ক্যাটাগরির মধ্যে কোন কোন আইটেম আছে সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে এবার আমরা করব, তাহলে আইটেমকে নিতে হবে, এই যে আইটেম আছে, আইটেমকে নিয়ে রো বক্সের ক্যাটাগরির ঠিক নিচে এখানে ছেড়ে দিতে হবে। তা এখানে দেখো ক্যাটাগরির লিস্ট চলে এসছে। এবার এর পাশাপাশি আমাকে ইউনিটটাও দেখতে হবে। তাহলে তাহলে আমি ইউনিট, দেখো ইউনিট সেল, এবার ইউনিট সোলকে নিয়ে আমাকে ভ্যালুর এখানে ছেড়ে দিতে হবে। এবার দেখো, দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির
কত ইউনিট সেল হয়েছে সেটা এখানে শো হচ্ছে। দেখো, এই যে যেমন হচ্ছে ব্যাগ, ব্যাগের কত ইউনিট সেল হয়েছে, 342টা। হ্যাঁ, এরকম করে সেল হয়েছে, প্লাস গ্র্যান্ড টোটালও এখানে শো হচ্ছে কোনো ফর্মুলা ছাড়াই। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে যতগুলো ফর্মুলা গুলো এসছে, মানে হচ্ছে যা এসছে, তোমরা এটাকে শর্ট করতে পারো। শর্ট করতে গেলে তুমি কোনো এক জায়গায় ক্লিক করবে, কোনো এক জায়গায়, এই ডেটার মধ্যে কোনো এক জায়গায় ক্লিক করবে, রাইট ক্লিক করবে, ক্লিক করে শর্ট আছে, শর্টের এখানে গিয়ে তুমি লার্জেস্ট টু স্মলেস্ট এখানে করতে পারো। করলে সবগুলোই কিন্তু দেখো কোনটা বেশি সেল হয়েছে সেটা তোমার এখানে শো হবে আগে। এবারে আমরা রিজন ওয়াইজ ক্যাটাগরির সেল দেখব। এই যে রিজন, এই রিজন ওয়াইজ এই ক্যাটাগরির কত সেল হয়েছে, এই ইউনিট সোল্ড, সেটা আমরা এখানে দেখব 3 নম্বর এক্সাম্পলে। তাহলে আমরা যেমন যা করেছিলাম এগুলোকে টিক আমরা সরিয়ে দিই, আবার এটা পুরোনো পুরোনো পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে শীট নম্বর 3, এখানে আমি ক্লিক করলাম। এই রিজন ওয়াইজ ক্যাটাগরি সেল আমরা দুই ভাবে করব। দেখো, প্রথমে করব প্রথমে করব এই রিজনটাকে নেব, রিজনটাকে নিয়ে রোর এখানে ছেড়ে দেব। এবার কোন রিজনে কোন কোন ক্যাটাগরি সেল হয়েছে সেটাও আমাকে দেখতে হবে। তার জন্য আমরা এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কে নিয়ে রিজন আছে, রিজনের ঠিক নিচে, মানে রোড বক্সের রিজনের ঠিক নিচে আমি ছেড়ে দেব। তাহলে দেখো এখানে রিজন এবং ক্যাটাগরি দুটোই অটোমেটিক চলে আসবে। মানে হচ্ছে প্রথমে আছে রিজন, দেখো প্রত্যেকটা আছে রিজন ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। হ্যাঁ, রিজন আছে, রিজনের ভেতরে কোন কোন ক্যাটাগরি সেল হয়েছে সে ক্যাটাগরির নাম দিয়ে দিয়েছে। ফ্যাশন অ্যান্ড ক্লথিং, হ্যাঁ, ফার্নিচার অ্যান্ড ডেকোর, গ্রোসারি, ঠিক আছে, মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। ঠিক আছে, এরকম হচ্ছে ক্যাটাগরি রিজন ওয়াইজ এখানে অটোমেটিক চলে এসছে। এবার এবারে হচ্ছে তোমার এখানে এখানে তো ইউনিটেড সেলও দেখাতে হবে, তাই না? তাহলে ইউনিটটাকে নিতে হবে এখানে, ইউনিট সেল। এখানে হচ্ছে ইউনিট সেল, কোথায় গেল, এই যে এই যে ইউনিট সেল। ইউনিট সেলটাকে নিয়ে ভ্যালুর এখানে আমি রেখে দেব। দেখো, যেই আমি ভ্যালু এখানে রাখলাম তখন অটোমেটিক কিন্তু আমার কাছে রেজাল্ট চলে এসছে। মানে ক্যাটাগরি, রিজন, সরি, রিজন, রিজনের পরে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এই সেলগুলো হয়েছে, এই রিজিয়নে এই ক্যাটাগরির সেল হয়েছে। এটাকেও তুমি শর্ট করতে পারো, যে কোনো জায়গায় ক্লিক করবে, ক্লিক করে এখানে শর্ট করো, লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্টও করতে পারো। তা আমি এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করলাম। দেখো, সবচেয়ে বেশি এই রিজনে সেল হয়েছে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, তাই না? এই হচ্ছে আমার রেজাল্ট। এরপর এই রিপোর্টকে আমি 2 নম্বর ভাবেও বানাতে পারি। আরেক নম্বর, দেখো, তাহলে হচ্ছে আমি এটাকে যেমন ছিল তেমন করে দিলাম, আনটিক করে দিই, এটাকে আনটিক করে দিলাম। এবার করব আমি ক্যাটাগরি, ক্যাটাগরিটা নিয়ে রোতে আমি ছেড়ে দিলাম। তাহলে রোজে কি আসলো, রোজে এই ক্যাটাগরিগুলো চলে এলো। এবার দেখো, এবারে রিজন আছে, রিজন আছে, রিজনকে আমি নিয়ে কলামে রেখে দিলাম। এবার দেখো, কলামে রিজন এসছিল, প্রথমবার যেটা করেছিলাম আমরা এইভাবে করেছিলাম। হ্যাঁ, এবারে আসছে এইভাবে, ঠিক এইভাবে লম্বালম্বি ভাবে এইভাবে আসছে। এবার ইউনিট সোল, ইউনিট সোলটাকে নিয়ে ভ্যালুতে রাখতে হবে। তাহলে এইখানে আমার এই রিপোর্ট তৈরি। দেখো, আরেকটা নিয়মে আমি এই রিপোর্টটা তৈরি করলাম, খুব সহজেই তৈরি করা গেল, তাই না? এই খুব সুন্দর একটা রিপোর্ট কিন্তু তৈরি হয়ে গেল। এবার দেখো 4 নম্বর এক্সাম্পল।
তাহলে এটাকে আমি যেমন ছিল তেমন করে দিই। করে দিয়ে 4 নম্বর ডেটা দেখো ঠিক এরকম হবে। তা এখানে হবে রিজন, রিজনটা আমি রোটেট নিলাম। এবার হচ্ছে ইউনিট সোল, ইউনিট সোল, ইউনিট সোলটা ভ্যালুতে নিলাম। দেখো এটা তো একদম সিম্পল, তাই না? একদম সিম্পল এটা। কিন্তু দেখো এখানে যে ভ্যালুগুলো আছে না, এখানে এটা আমি একটু অন্যরকম ভাবে চাইছি। কেমন চাইছি? পার্সেন্টেজের মতো চাইছি। তাহলে আমি এটাকে কি করব, ধরো এখানে গেলা, এখানে গিয়ে তুমি রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে পার্সেন্টেজ অফ কলাম টোটাল এইখানটায় ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো এবার রিজিয়নে কত পার্সেন্ট সেল হয়েছে সেটা তোমাকে এখানে শো হয়ে যাবে। এখানে কোনো একটা সেলে গিয়ে তুমি রাইট ক্লিক করে শর্টও করতে পারো, এখানে লার্জেস্ট টু স্মলেস্ট এটা করতে পারো। তাহলে কোন রিজনে কত পার্সেন্ট সেল হয়েছে, বেশি কত পার্সেন্ট সেল হয়েছে সেটা তোমার এখানে শো করবে। এবার দেখো তোমরা যদি এই রিজনের জায়গায় ক্যাটাগরিকে দেখাতে চাও, তাহলে রিজনকে রিজনকে আনটিক করো, রিজনকে আনটিক করো। এবার ক্যাটাগরিটা আবার হচ্ছে এখানে নিয়ে যাও। দেখো এবার ক্যাটাগরি ওয়াইজ তোমার এখানে পার্সেন্টেজে শো হয়ে যাবে। এবার দেখো, এবার হচ্ছে এক্সাম্পল 4। তাহলে এটা আমি আবার আনটিক এইভাবে করে দেব, আনটিক করে দেব। এবার চলে যাব এক্সাম্পল নাম্বার 4। এবার দেখো ক্যাটাগরি ওয়াইজ আইটেম শো করব। তাহলে আমি ক্যাটাগরিটাকে নিয়ে আমি রোতে রাখবো। এবার আইটেমটাও আমাকে এখানে রাখতে হবে, আইটেমটাও আমি শো করাবো। এবার এই ইউনিট সোল আছে, ইউনিট সোলকে নিয়ে আমি ভ্যালুতে রেখে দেবো। তাহলে এবার বুঝেছো তোমরা যে ক্যাটাগরি ওয়াইজ আইটেম সোল্ড এখানে তোমাদের দেখাচ্ছে। কিন্তু ধরো এখানে টপ 3 আইটেম আমাকে দেখতে হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে অনেক বড় লিস্ট একটা। হ্যাঁ, এই বড় লিস্টে আমার এত কিছু দরকার নেই। আমার টপ 3 ক্যাটাগরি আমার দেখতে হবে যেটা সবচেয়ে বেশি সেল হয়েছে। তা আমি ওই এটা সেই আগের মতোই রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি এখানে শর্ট করে দেবো লার্জেস্ট টু স্মলেস্ট। হ্যাঁ, তাও দেখো এখানে টপ 3 কিন্তু শো হচ্ছে না। দেখো প্রত্যেকটা এইভাবে শো হচ্ছে। সবচেয়ে বেশি যেটা সেল হয়েছে সেটা আগে দেখাচ্ছে। কিন্তু আমার এখানে প্রত্যেকটা আহ, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমার টপ 3 শো হতে হবে। হ্যাঁ, এই টপ 3, এই ক্যাটাগরিতে এই টপ 3, এই ক্যাটাগরিতে এই টপ 3, এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে টপ 3 আমাকে শো করতে হবে। সেটা আমি কিভাবে করব? তা এটা করতে গেলে যে কোনো জায়গায় তোমরা রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখো এখানে ফিল্টারের অপশন তোমরা দেখতে পাবে। ফিল্টারে গিয়ে হচ্ছে টপ 10, হ্যাঁ, টপ 10 দেখতে পারবে। এখানে একটা দেখবে এই ডায়লগ বক্স একটা ওপেন হবে। এবার তুমি এখানে এখানে তুমি করবে টপ 10 আছে, এখানে তুমি 3 করে দাও। এখানে 3 করে দাও। 3 করো, 3 করার পরে ওকে। হুম, এবার দেখো, দেখো প্রত্যেকটা প্রত্যেকটা রোতে আমার টপ 3 যেটা যেটা টপ 3 হয়েছে সেটা সেটা আমার এখানে শো হয়েছে, তাই না? দেখো তোমরা যদি চাও, এটাও ধরো ফিল্টারে গেলাম, ফিল্টারে গেলাম, টপ নিলাম। তুমি টপ 1 ও করতে পারো, টপ 2 করতে পারো, তোমার তোমার খুশি অনুযায়ী। হ্যাঁ, এই আমি যদি টপ 1 করি, দেখো টপ 1 এ কোনটা কোনটা হয়েছে। ঠিক এইভাবে এখান থেকেও ফিল্টার করা যায়। এবার দেখো, এবার হচ্ছে এক্সাম্পল 5। হুম, যেমন ছিল তেমন করে দিই। এবার এক্সাম্পল 5 এ যাব আমরা। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে কোন রিজিয়নের কোন ক্যাটাগরির কত সেল হয়েছে। কোন হুম, প্রথমে আমরা রিজন আছে, রিজন নিয়ে আমাকে রোতে আমাকে দিতে হবে।
দেখো তাহলে এবার হচ্ছে রিজন চলে এলো। এবার রিজনের পাশাপাশি কতগুলো ক্যাটাগরি আছে, তাই না? মানে এই এই সমস্ত রিজনে কোন কোন ক্যাটাগরি সেল হয়েছে সেটা আমি করব। তাহলে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটাকে নিয়ে আমি রিজনের নিচে সেট করব। হ্যাঁ, এবার ক্যাটাগরির ভেতরে কোন কোন আইটেম সেল হয়েছে সেটাও আমাকে সই করতে হবে। তা এবার দেখো, আইটেম আছে, আইটেমটাকে নিয়ে আমাকে রোডস বক্সে ক্যাটাগরির ঠিক নিচে সেট করে দিতে হবে। এবার দেখো, এই দেখো চলে এসেছে, প্রথমে আসছে রিজন, রিজনের পরে এসছে ক্যাটাগরি, ক্যাটাগরির পরে এসছে আইটেম। ঠিক আছে, আইটেমও এখানে শো হয়ে গেছে। তাহলে এবার এর পাশাপাশি ইউনিট সেলটাও আমাকে দেখাতে হবে। তাহলে ইউনিট সেলটা, ইউনিট সোল্ড, ইউনিট সোলটা আমি কোথায় রাখবো? ভ্যালুতে রাখবো, ভ্যালুতে রেখে দেবো। দেখো রেজাল্ট তোমাদের চোখের সামনে। দেখো তাহলে কি দেখাচ্ছে এখানে, তোমার হচ্ছে দেখাচ্ছে প্রথমে রিজন দেখাচ্ছে, রিজনের মধ্যে কোন কোন ক্যাটাগরি আছে, এই যে এই ফ্যাশন অ্যান্ড ক্লথিং ক্যাটাগরি, এই ক্যাটাগরি। এবার ক্যাটাগরির ভেতরে কোন কোন আইটেম আছে এবং সেই আইটেমের কি কি সেল হয়েছে। আবার তুমি এটাকেও রাইট ক্লিক করে এখানে শর্ট করতে পারো, এইভাবে শর্ট করতে পারো। লার্জেস্ট টু স্মলেস্ট করে দাও, দেখো সবগুলো তোমার চলে এসছে। তুমি এটাকে ফিল্টার করতে পারো, টপ থ্রি এরকম ফিল্টারও করতে পারো। তখন এখানে যাবা, এখানে গিয়ে রাইট ক্লিক করার পরে দেখো এখানে আসবে ফিল্টার, ফিল্টারে এই টপ থ্রি করলাম, এখানেও টপ, তুমি টপ থ্রি করো, টপ থ্রি করে enter, এই এরকম করে তুমি এটাকে ডেটাটা করতে পারো। দেখো তাহলে কত সহজেই আমরা একটা পিভট টেবিলের মাধ্যমে সুন্দর একটা ডেটা কিন্তু আমরা তৈরি করছি, কিন্তু কোনো ফর্মুলা ছাড়াই। হ্যাঁ, তা খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারো। এর প্রচুর এক্সাম্পল হয়। তা তোমাদের এটা শেখার জন্য আমি ডেসক্রিপশনে এই এক্সেল ফাইলটার আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে তোমরা ওটাকে ডাউনলোড করে প্র্যাকটিসও করতে পারো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, কারোর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সেটা ডিসলাইকও করো। হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে আমি আইটেম ওয়াইজ ইউনিটেড সেল দেখাতে চাই। তাহলে আইটেম আছে, ওই যে আইটেম, আইটেমটা আমি নিয়ে যাব, আইটেমটা নিয়ে আমি এখানে রাখবো। হুম, এবার সোল্ড কোয়ান্টিটি, এই ইউনিট সোলটা ভ্যালুটা আমি রাখবো। দেখো এবার হচ্ছে পুরো আইটেম এখানে চলে এসছে এবং তার ইউনিট কত কি সোল্ড হয়েছে সেটাও এখানে চলে এসেছে। এবার দেখো এখানে যে ফিল্টার আলা বক্স আছে না, সেই বক্সের কি কাজ। তাহলে দেখো এবারে আমি রিজন আছে, আহ, এখানে রিজিয়ন আছে, এই রিজিয়নটা নিয়ে ফিল্টার আমি রাখবো। দেখো এবারে দেখো একদম টপে দেখো এখানে একটা ফিল্টার চলে এসছে, এখানে যেগুলো এসছে না পুরো পুরো রিজনের এসছে, কোন কোন ক্যাটাগরি আছে সেটা এখানে এসছে। হ্যাঁ, এবারে যদি তুমি একটা একটা করে এটাকে ফিল্টার করো, দেখো এখানে ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। আমি যদি ইস্টেরটাই করি, ইস্টে যাব, ইস্টে গিয়ে আমি এখানে ওকে করব। তাহলে দেখো শুধুমাত্র ইস্টের ডেটাই তোমার এখানে শো হবে। হ্যাঁ, যেমন যেমন ফিল্টার করবা, ধরো সাউথ, শুধুমাত্র সাউথেরটাই তোমার এখানে ফিল্টার হবে। দেখা গেল তুমি এবারে করবে ক্যাটাগরি ফিল্টার লাগাবা। হ্যাঁ, তাহলে রিজন থেকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দেখা গেলো ক্যাটাগরি, ক্যাটাগরি ফিল্টার লাগাবে, তাহলে ক্যাটাগরি ফিল্টারের বক্সে দিয়ে দাও। এবার দেখো ক্যাটাগরি ওয়াইজ চলে এসছে। তুমি যদি এখান থেকে গ্রোসারি ক্যাটাগরি সিলেক্ট করো, এই যে গ্রোসারি, গ্রোসারি সিলেক্ট করে ওকে করো, দেখো শুধুমাত্র গ্রোসারি আইটেম কি কি সেল হয়েছে সেটা তোমার এখানে শো হবে। আবার তুমি দুটো একসাথেও
ফিল্টার করতে পারো। দেখা গেলো আগের হচ্ছে এই যে রিজন, হ্যাঁ, রিজনটা নিয়েও তুমি এখানে ফিল্টার বক্সে দিয়ে দাও। দেখো এখানে দুটো ফিল্টার কিন্তু চলে এসছে, ঠিক আছে। এই যে রিজনেও ফিল্টার চলে আসবে, রিজনের নর্থটাকে করলাম, এই যে নর্থেও চলে আসলো, নর্থে গ্রোসারি আইটেম এই সেল হয়েছে, ঠিক আছে। দেখা গেলো নর্থে গ্রোসারির জায়গায় আমি মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স করলাম, করে ওকে করলাম। এই যে এবার নর্থে মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এই সেল হয়েছে। এবারে দেখো, এবারে হচ্ছে 8 নম্বর এক্সাম্পল। এটাকে আমি আবার আনটিক করে দিই, আনটিক করে দিলাম, এটাকে সরে এখানে রেখে দিলাম। এবার হচ্ছে 8 নম্বর। দেখো এবারে দেখো, এবারে হচ্ছে রো আর কলাম। এই রো আর কলাম কিভাবে আমরা ইউজ করব সেটা একটুখানি বোঝো। দেখো এবার হচ্ছে রিজন, রিজনটাকে নিয়ে আমি রোতে ছেড়ে দেবো। এবার দেখো, এবার হচ্ছে আইটেম, আইটেমটাকে নিয়ে আমি রোড ঘরে মানে রিজনের ঠিক নিচে আমি ছেড়ে দেবো। এবার লক্ষ্য করো, দেখো এখানে রিজন ওয়াইজ আইটেমের লিস্ট কিন্তু চলে এসছে এখানে। দেখো সবগুলো রিজন ওয়াইজ আইটেমের লিস্ট আমার এখানে শো হচ্ছে। তাহলে এর পাশাপাশি আমার ইউনিটটাও এখানে শো করাতে হবে। তাহলে ইউনিটটা হচ্ছে আমি কোথায় রাখবো, ইউনিটটা আমি রাখবো ভ্যালুতে, ভ্যালুতে গিয়ে আমি ইউনিটটা রাখবো ওখানে। তোমার ইউনিট সোল্ড, ইউনিট সোল্ডটা নিয়ে আমি ভ্যালুটা আমি রাখলাম। দেখো এবার এর পাশাপাশি দেখো ইউনিটটাও এখানে শো হচ্ছে। দেখো এই রিপোর্টটা যেটা হয়েছে, সেই রিপোর্টটা তো ঠিক তো হয়েছেই, কিন্তু দেখো অনেক লম্বা রিপোর্ট, হ্যাঁ, অনেক লম্বা রিপোর্ট হয়েছে। তা আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট যদি করি, দেখো একটা জায়গায় কিন্তু আসবে না, একটা পেজে কিন্তু আসবে না, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে আমি কি করব, তাহলে এই রিপোর্টটা আমি একটু অন্য ধরনেরও করতে পারি। তা প্রথমে আমি এটাকে আনটিক করে দিলাম, প্রত্যেকটা আনটিক করে দিলাম। এবার দেখো এই যে আইটেম আছে, আইটেমটা নিয়ে আমি রোতে আমি ছেড়ে দিলাম। তাহলে দেখো আইটেমগুলো একটা রোর মধ্যে চলে এলো। তাহলে এবারে এই কলামে পরপর করে এরকম কলামে আমি রিজনকে নিয়ে যাব। তাহলে আমি রিজনটা নিয়ে আমি কলামে রাখবো। দেখো এরপর হচ্ছে এই যে ইউনিট সোল্ড আছে, ইউনিট সোল্ডটা নিয়ে আমি ভ্যালুতে রাখলাম। দেখো এই যে এখানে হচ্ছে এইভাবে রিপোর্টটা চলে এসছে। দেখো এখানে ইস্টে কিছু নেই, মানে যখন দেখবে কোনো এখানে কিছু নেই তার মানে হচ্ছে এখানে হচ্ছে জিরো শো হচ্ছে, তাই না। এখানে হচ্ছে জিরো শো আছে, কিছু নেই যখন জিরো। দেখো প্রথমে রিপোর্টটা অনেক লম্বা ছিল, হ্যাঁ, এটা একটুখানি ছোটর মধ্যে রিপোর্টটা খুব সুন্দর একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো রো আর কলাম কিভাবে কাজ করে। ঠিক এইভাবেই হচ্ছে রো আর কলামের কাজটা এখানে পিভট টেবিলে শো করানো হয়। এবার হচ্ছে দেখো এক্সাম্পল 9। তো এটাকে আমি আনটিক করে দিলাম, এক্সাম্পল 9। দেখো তাহলে এখানে আমরা করব সেলার ওয়াইজ ইউনিটেড সেল দেখাবো, হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখো তোমার আছে সেলার নেম, দেখো এখানে সেলার নেম, সেলার নেমটা আমি রোতে রাখবো, হুম। তারপরে এবারে ইউনিট সোল্ড আছে, ইউনিট সোল্ডটা আমরা ভ্যালুতে রাখবো। এবার এখানে স্লাইজের ম্যাজিক তোমরা দেখো, আমি রিজন আছে, রিজনের এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এবারে দেখো এখানে অ্যাড অ্যাজ স্লাইজার, এখানে আমি ক্লিক করব। দেখো এখানে একটা পপ আপ খুলে গেছে। এবারে আমি এই ক্যাটাগরি আছে, ক্যাটাগরির এখানেও রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে অ্যাড অ্যাজ স্লাইজার এখানে করব। দেখো আমার দুটো বক্স এখানে ওপেন হয়ে গেছে।
দেখো, এবার যদি আমি এখানে দেখতে চাই কোন কোন রিজিয়নে কোন কোন ইউনিট সেল হয়েছে। আমি ধরো এই রিজনে আমি ইস্টে ক্লিক করব। দেখো এখানে ইস্টে এই ক্যাটাগরির এই ইউনিট সেল হয়েছে। নর্থে ক্লিক করব। দেখো ডেটা এরকম করে চেঞ্জ হবে। ঠিক আমি এইভাবেই ক্যাটাগরিতে, ধরো এখানে ইস্ট আছে, এবার ক্যাটাগরি যদি আমি করি তাহলে ফ্যাশন অ্যান্ড ক্যাটাগরি আছে, এখানে আমি ক্লিক করব। দেখো ফ্যাশন ক্যাটাগরিতে এই সেল হয়েছে। গ্রোসারিতে করব, শুধুমাত্র গ্রোসারির আইটেম এখানে শো হবে। আর যখন আমরা আহ, দেখা গেল দুটো ক্যাটাগরি আমি একবারে দেখব, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে আরেকটা ক্যাটাগরিতে সিলেক্ট করবা। দেখো দুটো ক্যাটাগরি একবারে চলে আসবে। তিনটে ক্যাটাগরি করবা, একবারে কন্ট্রোল চেপে এখানে একবারে ক্লিক করে ছেড়ে দেবে। ব্যাস, একবারে তিনটে ক্যাটাগরি এখানে দেখতে পারবা ফিল্টারের মাধ্যমে। ঠিক এইভাবেই স্লাইসারের ইউজও তোমরা এই পিভট টেবিলে করতে পারো। এবার দেখো লাস্ট এক্সাম্পল, এটা যা আমি কেটে দিচ্ছি, পুরো কেটে দিচ্ছি। হুম, তো এবার লাস্ট এক্সাম্পলটা দেখো কি হতে চলেছে। তা এখানে আমরা মান্থ ওয়াইজ রিজনের সেল আমরা দেখব, মানে মান্থ ওয়াইজ আইটেমের সেল আমরা এখানে ক্যালকুলেশন করব। চলো এবার দেখি। এবারে দেখো এখানে আহ, তোমার মান্থ আছে, এই যে মান্থ আছে, মান্থটাকে নিয়ে আমি রোতে আমি রাখবো। দেখো পুরো মাসের নাম এখানে আমার কাছে চলে এসছে। এবার এর পাশাপাশি আইটেমও আমাকে দেখতে হবে। তাহলে দেখো এখানে আইটেমটা আছে, আইটেমটাও আমি রোর বক্সে মান্থের নিচে আমি সিলেক্ট করলাম। তাহলে দেখো এই যে মান্থ ওয়াইজ আইটেমও কিন্তু চলে এসছে। যেমন জানুয়ারি মাসে এই আইটেম সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে এই আইটেম সেল হয়েছে, সেটা এখানে শো করবে। তো দেখো এখানে অনেক রিপোর্টটা লম্বা হয়ে গেছে। 12 মাসে প্রচুর আইটেম সেল হয়েছে। দেখো প্রচুর আইটেম এখানে শো করছে এবং রিপোর্টটাও অনেক লম্বা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ছোটও করতে পারি। কিভাবে ছোট করব? তাহলে মান্থটাকে তুমি কলামে নিয়ে যাও তোমার সুবিধার জন্য। দেখো এই এই রিপোর্টটাই আমার কাছে সুইটেবল মনে হচ্ছে। এবার দেখো ইউনিট সোল্ড দেখাতে হবে এর পাশাপাশি। তাহলে এখানে ইউনিট সোল্ড আছে, ইউনিট সোল্ডটা নিয়ে আমি ভ্যালুতে রেখে দেবো। দেখো এখানে চলে এসছে, মান্থ ওয়াইজ চলে এসছে। দেখো যেগুলো ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক গুলো মানে হচ্ছে জিরো আছে। দেখো এইভাবে তোমরা রিপোর্টটা তৈরি করতে পারো। দেখো এবার আমাদের মনে একটা প্রশ্ন কিন্তু এখনো আছে। প্রশ্নটা কি হচ্ছে, ধরো তুমি এইখানে এইভাবে ডাটা করলা, এবারে তুমি এখানে মেন ডাটা মেন ডাটাতে তুমি এটার কোনো পরিবর্তন করলা, কোনো এডিট করলা, প্রাইজের জায়গায় কিছু করলা, কিংবা কোনো একটা রো তোমাকে এখানে বাড়াতে হলো, তখন কিন্তু তোমার এখানে এটা অটোমেটিক কিন্তু পরিবর্তন হবে না। তার জন্য কি করতে হবে, তাহলে পিভট টেবিলের অ্যানালাইসিস টেবিলে যাবা। হ্যাঁ, এই যে অ্যানালাইসিস টেবিলে যাবা, অ্যানালাইসিস টেবিলে গিয়ে জাস্ট এখানে রিফ্রেশ করবা। রিফ্রেশ করলেই তোমার ডেটা কিন্তু এখানে আবার নতুন ভাবে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা পিভট টেবিলটা আমরা ডেটাতে আমরা পরিণত করতে পারি। তাহলে আজকে এখানেই রাখলাম, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।